আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন আপনি হয়তো আপনার বাড়িতে রয়েছেন, আপনার এলাকাতে রয়েছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমার বাসায় সব ঠিকঠাক আছে, আমার বাসায় ইলেকট্রিসিটি আছে, ফ্যান চলছে, লাইট চলছে, একটু আগে আমি গরম ভাত খেয়েছি, আমি এখন কথা বলছি। আমি যখন কথা বলছি ঠিক তখন একটা অঞ্চলের কিছু বাড়ি বসত ভিটা নদীতে ভেসে যাচ্ছে। আমার কাছে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার বাবার কবর। আমার যখন মন খারাপ হয়, আমার যখন খারাপ লাগে বা আমার বাবাকে যখন আমি ফিল করি, তখন আমি আমার বাবার কবরের পাশে চলে যাই, গিয়ে বসে থাকি, একা একা কথা বলি, আমার কথাগুলো আমার বাবাকে শোনাই। এটা আমার শান্তি লাগে, আত্মার একটা প্রশান্তি খুঁজে পাই আমি। আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার বাবার কবর। কিন্তু আপনি কি জানেন, তিস্তা পাড়ের মানুষগুলো, নদী পাড়ের মানুষগুলোর, এই যেমন আমি যেমন আমার বাবার কবরে গিয়ে একটু শান্তি মতো দাঁড়াতে পারছি, এই এলাকার অনেক মানুষই তার বাবার, দাদার, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াতে পারে না, কারণ কবরটাই নেই। কবরটা নদীতে হারিয়ে গেছে, কবরস্থান নদীতে হারিয়ে গেছে। আপনি যখন আপনার বাড়িতে রয়েছেন, আপনি আপনার যে বাড়িঘর রয়েছে, আপনার বাড়িঘর, আপনার বসত ভিটা, কিংবা আপনার পূর্বপুরুষ থেকে প্রাপ্ত জমি জমা, যে জমি জমা থেকে আপনি ফসল উৎপাদন করেন, আপনি চলেন, আপনার পূর্ববর্তী প্রজন্মরা চলেছে, আপনার পরবর্তী প্রজন্মরা চলবে। আপনি কালকে ঘুম থেকে যদি উঠে দেখেন যে আপনার পূর্বপুরুষ থেকে পাওয়া কিংবা আপনার কেনা যে জমিটা রয়েছে, ফসলি জমি রয়েছে, সেই ফসলি জমিটা আর নাই, সেই ফসলি জমিটা নদীতে হারিয়ে গেছে। কিংবা আপনার যে প্রিয় ঘরটা, আপনার যে প্রিয় বাড়িটা, সেই বাড়িটা আর নাই, সেই বাড়িটা নদী খেয়ে ফেলেছে। জাস্ট একটা অন্তর থেকে ভাবেন, একটা ফিল করেন, আপনি কি করবেন? আমি হয়তো কষ্ট পাচ্ছি, আপনার হয়তো মাথা খারাপ হয়ে যাবে, আপনি আরো কষ্ট পাবেন, আপনার হয়তো বা খুব খারাপ লাগবে। কিন্তু এই ঘটনাগুলো এই তিস্তা পাড়ের মানুষের সাথে প্রতি বছর ঘটছে। উত্তরবঙ্গের বন্যা, এই উত্তরবঙ্গের বন্যায় যে মানুষগুলো ঘর বাড়ি হারিয়েছে, বসত ভিটা হারিয়েছে, জমি জমা হারিয়েছে, সে মানুষগুলো কি চায়? সেই মানুষগুলো কি শুধু ত্রাণ চায়? শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শুধু কি এগুলো চায়? হয়তোবা তাদের এগুলো খুব প্রয়োজন এই মুহূর্তে, কারণ তারা না খেয়ে রয়েছে। যেমন আমি একটু ভাত খেয়েছি, তারা হয়তোবা তারা হয়তোবা ভাত চোখেও দেখছে না, তাদের হয়তোবা এগুলো খুব প্রয়োজন রাইট নাও, এই মুহূর্তে তাদের প্রয়োজন। কিন্তু তারা শুধু এগুলোও চায় না, তারা একটা স্থায়ী সমাধান চায়। আমাদের দেশের মানুষ যখন সবাই একত্রিত হয়ে কোনো একটা দাবিতে একত্রিত হয়, গণ দাবিতে পরিণত হয়, তখন এমন কোনো সমস্যা নেই যে সমস্যাটা সমাধান হয় না। আমরা সেই 1971 সাল থেকে জেনেছে, এখন পর্যন্ত জেনেছে। আসুন না এবার একটা গণ দাবিতে রূপান্তর করি আমরা সবাই মিলে, যে আমরা এই বন্যা পরিস্থিতির একটা স্থায়ী সমাধান চাই। অন্তত আমার পূর্বপুরুষ থেকে যে জমিটা আমি পেয়েছি, ফসলি জমিটা পেয়েছি, সেই জমিটা নদী না খেয়ে ফেলুক, নদীতে হারিয়ে না যাক। আমার যে বাড়িটা রয়েছে, সেই বাড়িটা যেন নদীতে হারিয়ে না যায়। আমার পূর্বপুরুষটা এই ভিটাতে রয়েছে, আমি রয়েছি, আমার পরবর্তী প্রজন্মরা এই ভিটাতে থাকবে, এটা যেন হারিয়ে না যায়। আমার পূর্বপুরুষদের যে কবরটা রয়েছে, সে কবরটা যেন হারিয়ে না যায়। আমি যেন আমার পূর্বপুরুষদের কবরের পাশে গিয়ে দাঁড়াতে পারি, সে কবরস্থানগুলো যেন নদীতে ডুবে না যায়। আমরা দেশের মানুষ যদি সবাই একত্রিত হয়ে একটা গণ দাবিতে পরিণত করি, শুধুমাত্র এখন বন্যা হয়েছে, এখন দাবি তুলবো, এখন কথা বলবো, এখন আবার ভুলে যাব, এমনটা না। আমরা চাইলে কি না হয়, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে যদি সবাই সবার জায়গা থেকে, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যদি গণ একটা দাবিতে পরিণত করে ফেলতে পারি যে আমরা এগুলোর একটা স্থায়ী সমাধান চাই, তাহলে দেখবেন যে এটা একটা গণ দাবিতে পরিণত হয়ে গেছে এবং আমার একটা স্থায়ী সমাধান হয়ে গেছে। এবং আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ, এই বানভাসী এলাকার মানুষ, নদী এলাকার মানুষ, অন্তত তাদের ঘরটাতে যতটুকু জায়গা রয়েছে,
সে ততটুকু জায়গাতে তারা স্থায়ীভাবে